কোনো রকম ভুল হলে বা কাজে গাফিলতি হলে সরকারি কর্মীরা কড়া শাস্তির সম্মুখীন হতে পারেন। কি করে কেউ প্রবেশ করে ইভিএম এর সিল খুলতে পারছে সেই বিষয়ে তো জ্ঞানেশ কুমার কিছু বলেন না। তৃণমূলের কথা অনুযায়ী বিজেপির দালাল এই জ্ঞানেশ কুমার। যদি বিজেপির কথা না শোনে জ্ঞানেশ কুমারের চাকরি থাকবে না। আগামীকাল সোমবার ভোট গণনা। সরকারি কর্মীরা গণনার কাজে নিযুক্ত থাকবেন। এবার সেই বিষয়ে কড়া নজরদারি চলছে নির্বাচন কমিশনের। কোনো রকম ভুল হলে বা কাজে গাফিলতি হলে সরকারি কর্মীরা কড়া শাস্তির সম্মুখীন হতে পারেন। নির্দেশ মতো কাজ না করে গাফিলতির প্রমাণে চাকরিও যেতে পারে। নির্বাচন কমিশন সূত্রে তেমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। এবার বাংলা বিধানসভা নির্বাচনে শুরু থেকে আঁটো কেন্দ্রীয় নির্বাচন কমিশন গণনার দিনও কোনো খামতি রাখতে চায় না। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার নির্বাচনে প্রিসাইডিং অফিসার পোলিং অফিসারদের গাফিলতি ধরা পড়েছে। তারা শাস্তির মুখে পড়তে পারে বলেও কমিশন সূত্রে জানা যাচ্ছে। ২ দফায় রাজ্য ভোটে এবার বঙ্গের নির্বাচন রেকর্ড ভোট পড়েছে বলে কমিশন সূত্রে খবর। ৪ঠা মে সোমবার ভোট গণনা। ইভিএম এই মুহূর্তে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে এমনটাই মনে করছে কমিশন, যদিও কোথাও কোনো রকম ফাঁক রাখতে চাইছে না। গণনার কাজ সামলাবেন সরকারি কর্মীরা। কমিশনের গাইডলাইন ও নির্দেশ সম্পূর্ণভাবে মানতে হবে সেই কথা জানানো হয়েছে। গণনায় কর্মীদের স্বচ্ছতা ও সততা নিশ্চিত করতে কোনো প্রকার ভুল বরদাস্ত করা হবে না। কর্মীরা যদি ইচ্ছে করে ভুল করে বা তাদের গাফিলতি সামনে আসে তবে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, সেক্ষেত্রে চাকরি পর্যন্ত যেতে পারে। তেমনি কমিশন সূত্রে খবর, এবার ত্রুটিপূর্ণ গণনা সম্পূর্ণ করাই লক্ষ্য নির্বাচন কমিশনের। সেজন্যই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রবিবার রাত পোহালেই গণনা। রাজ্যের ৭৭টি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশন। এবার গণনা পর্ব শান্তিপূর্ণভাবে মেটাতে ১৬৫ জন কাউন্টিং অবজারভার নিয়োগ করা হয়েছে। কাউন্টিং অবজারভারদের সাহায্যের জন্য অতিরিক্ত অবজারভার নিযুক্ত হয়েছে। সঙ্গে আরও ৭৭ জন পুলিশ অবজারভার নিয়োগ হয়েছে। গণনা কেন্দ্র যেন দুর্গে পরিণত এমনই মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল। আগেই কলকাতা পুলিশের অধীনে থাকা সব গণনা কেন্দ্রে ১৬৩ ধারা জারি করেছে কমিশন। স্ট্রংরুমের ২০০ মিটার এলাকায় জমায়েত নিষিদ্ধ। ৫ জন বা তার বেশি সংখ্যায় জমায়েত করা যাবে না এমনটাই নির্দেশ জারি করা হয়েছে। গণনার আগে উত্তেজনা, জমায়েত, বিক্ষোভ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। এত নিরাপত্তার বলয়, এত কিছু নির্বাচন কমিশন সামনে আনছে, তাহলে স্ট্রং রুমের ভিতর কি করে কেউ প্রবেশ করে ইভিএম এর সিল খুলতে পারছে সেই বিষয়ে তো জ্ঞানেশ কুমার কিছু বলেন না। স্ট্রং রুমের ভিতর কিভাবে বাইরের লোক ঢুকছে জ্ঞানেশ কুমার সেটা দেখতে পান না। অমিত মালব্য ফলতা নিয়ে টুইট করছে, জ্ঞানেশ কুমার চাই টুইটার খুলে বসে আছে। এক্স হ্যান্ডেল খুলে জ্ঞানেশ কুমার বসে আছে, কখন অমিত মালব্য টুইট করবে। আর এদিকে স্ট্রং রুমের ভিতর অমিত মালব্যর দলের লোক ঢুকে পড়ছে, ইভিএম এর সিল খুলে দিচ্ছে, সেটা জ্ঞানেশ কুমার দেখতে পায় না। জ্ঞানেশ কুমার সেগুলো দেখেন না, কারণ তৃণমূলের কথা অনুযায়ী বিজেপির দালাল এই জ্ঞানেশ কুমার। এই সময় দাঁড়িয়ে যাতে কাউন্টিংয়ের সময়ও এই দালালি করতে পারে সেই জন্য জ্ঞানেশ কুমারের রাজনৈতিক চাল এটা। বিজেপির দিল্লির নেতাদের সন্তুষ্ট করার জন্য, যাতে নিজের চাকরিটা যাতে ধরে রাখতে পারে জ্ঞানেশ কুমার। নিজের চাকরি ধরে রাখার জন্য বাংলায় এই রকমের নির্বাচন করাচ্ছে জ্ঞানেশ কুমার, যাতে চাকরিটা না চলে যায়। যদি বিজেপির কথা না শোনে জ্ঞানেশ কুমারের চাকরি থাকবে না, আর সেই চাকরি ধরে রাখার জন্যই এই ধরনের কাজ করছেন জ্ঞানেশ কুমার।
জ্ঞানেশ কুমার যে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে নিজেকে সামনে আনেছিলেন, সেই ভাবমূর্তি কোথাও গিয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছে তৃণমূল। জ্ঞানেশ কুমারের এই ভাবমূর্তি এবার প্রকাশ্যে চলে এসছে। জ্ঞানেশ কুমার বাংলার মানুষের জন্য বহু কথা বলেছিলেন, কিন্তু জ্ঞানেশ কুমারই আবার বাংলার নির্বাচনে এই ধরনের কাজকর্ম দেখতে পাওয়া যায়। স্ট্রং রুমের নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট, কেন্দ্রীয় বাহিনীর এই রকমের আচরণ, বাংলার মানুষকে যেভাবে কেন্দ্রীয় বাহিনী মারলো নির্বাচনের দিন, বোঝাই যাচ্ছে কি ভূমিকা পালন করছেন জ্ঞানেশ কুমার, কাদের হয়ে ভূমিকা পালন করছে জ্ঞানেশ কুমার। ফলে আগামীকালই বোঝা যাবে কত ধানে কত চাল। আগামীকালই বোঝা যাবে বাংলার মসনদে কে থাকছে। আগামীকাল বোঝা যাবে চতুর্থবারের জন্য তৃণমূলের সরকার ক্ষমতায় থাকবে, নাকি ডবল ইঞ্জিন সরকার এই বাংলায় আসবে মণিপুরের মতো, আসামের মতো, বিহারের মতো ডবল ইঞ্জিন সরকার এই বাংলায় প্রতিষ্ঠিত হবে। এবার সেটাই দেখার, এবার সেই সময়ের অপেক্ষায় গোটা বাংলার মানুষ যে এই নির্বাচনের ফলাফল কোন দিকে যাচ্ছে, এবার সেটাই দেখার। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল নির্বাচনের ফলাফল, এই নির্বাচনের প্রতি মুহূর্তের আপডেট যেরকম তুলে ধরেছিলাম, ফলাফলের প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরব। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।